টুপি পরা ইসলামিক সাজ, একটা বই এরকম বাংলা বই আছে যাতে লিখেছে টুপি ইসলামিক সাজ। তো আমি বলি টুপি ইসলামিক সাজ, কিন্তু সুন্নতি সাজ নয়। কেউ জবরদস্তি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম টুপি পরেছেন, এরকম বলবেন না। তবে যেহেতু মাথা ঢাকাটা আরবদের এটা ট্রেডিশন আগে থেকে চলে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চলে আসছে, সে পাগড়ি দিয়ে হোক আর যেভাবে হোক না কেন। এখনো মাথা খুলে চলা আরব সমাজে অভদ্রতা, মাথা খুলে চলা আরব সমাজে এখন অভদ্রতা, খারেমে মরুওয়াত, ভদ্রতার পরিপন্থী বিষয়। সেই জন্য এদের ভদ্ররা মাথায় টুপির সাথে এটাকে তার আমামা বলে। যদি আমামার আসল সুন্নত তরিকা বেঁধে রাখা, কিন্তু তারা এটাকে আমামা বলে। পুরোনো যুগে এটাকে আমামা বলা হয়তো, তারপরে এই কাপড়টার নাম হলো সেমাক বা গুত্রা, সেই জন্য এর নাম এই গুত্রা আর সেমাক হয়ে গেছে। আর আমাদের মানুষরা রুমাল বলে, কারণ এটি দিয়ে রু মানে চেহারা, ফার্সি ভাষা, আর মাল মানে মালিশ করা। তো রুমাল যা দিয়ে চেহারাটা মুছা হয় সেই জন্য রুমাল, এর নাম আমাদের দেশের মানুষ রুমাল বলে। কিন্তু এটা আসলে আমামা। যদি এটাকে বাঁধেন, যেমন ইয়ামানিরা বা অন্যান্যরা অনেকে বাঁধে, সুদানিরা, তো ভালো কথা। আর এটা আমামা আর মাথা ঢাকাটা ভদ্রতা, এটা চলে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকে চলে আসছে, আর আরবদের মধ্যে এটা আছে। আর মাথা খুলে চলা আরব সমাজে অভদ্রতা। যদি কোন সমাজে অভদ্রতা না থাকে তাহলে তারা খুলতে পারে, অসুবিধা নেই। নামাজের জন্য মাথা ঢাকতেই হবে এমন কিছু নাই। যদি মাথা ঢাকেন ভদ্রতার সাথে, তাহলে নামাজের বাইরেও ঢাকেন আপনি টুপি দিয়ে, আর নামাজের মধ্যেও ঢাকেন। কিন্তু এক শ্রেণীর লোকেরা শুধু নামাজের সময় যখন ঢুকলো পকেট থেকে বের করে টুপিটা দিল, আবার মসজিদের গেটে আসার আগে আগে টুপিটা খুলে পকেটে ঢুকিয়ে নিল, অথবা মসজিদে রাখা আছে খেজুরের টুপি, তালপাতার টুপি, টুপিটা উঠিয়ে মাথায় দিল, নামাজটা পড়লো, আবার রেখে দিল। আর এগুলি কোনো সুন্নতি তরিকা নাই, এগুলো কোনো বা ইসলামিক সাজও নয়। যদি টুপি ইসলামিক সাজ হয় তাহলে সবসময় টুপি দিয়ে থাকবেন, যেটা আমাদের সমাজে ভদ্রতা। আরবদের মধ্যে যদি টুপির ওপর এই আমামা দেওয়া যদি ভদ্রতা হয়, তাহলে আমাদের সমাজে ভালো মানুষদের লেবাস পোশাক হচ্ছে ঢিলা ঢালা পোশাক, পাঞ্জাবি, এবং তার সাথে সাথে টুপি থাকা। সুতরাং টুপি ভালো জিনিস, কিন্তু টুপিকে এমন করে দেয় যে টুপি না পড়লে নামাজে ঘাটতি হয়ে যাবে, ত্রুটি হয়ে যাবে, এটি হচ্ছে ইসলামী পোশাক, এটা হচ্ছে সুন্নতি পোশাক। এগুলি অতিরঞ্জন বাড়াবাড়ি, আর এগুলি সুন্নত পরিপন্থী বিষয়, সুন্নত নাই। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।